আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন রোস্ট। তো এর জন্য যে উপকরণগুলো নিয়েছি আমি গরম মশলা, টক দই, বাদাম বাটা, আদা রসুন, দারচিনি এলাচি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কেটে ধুয়ে রাখা চিকেন, তেল, আর নিয়েছি কিছু কাঁচামরিচ। তো এই অবস্থাতে আমি আমার প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হতে হতে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজগুলোকে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো আমি অন্যদিকে এইদিকে পেঁয়াজ বেরেস্তা হতে হতে অন্যদিকে আমি চিকেনে হাফ টেবিল চামচ লবণের মতো দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি। তো অন্যদিকে আমার এই তো পেঁয়াজ বেরেস্তাটা প্রায় লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এটাকে পেঁয়াজ বেরেস্তাগুলোকে তুলে নিব। তেলগুলো ভালো করে ছেঁকে নিয়ে আমি অন্য একটি পাত্রে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো এই যে উঠিয়ে নিলাম। তো আমি সেই তেলের মধ্যেই আমার সেই মেখে রাখা চিকেনগুলোকে আমি এখন ভেজে নেব। আর অন্যদিকে দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ বেরেস্তাটা যাতে মচমচে থাকে সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এতে করে আমার বেরেস্তাগুলো মুচমুচে থাকবে বেশ কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, আমি আমার চিকেনগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চিকেনগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। তো এই তো হয়ে গেছে ভাজা। তো আমি আমার চিকেনগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিলাম। তো এই অবস্থাতে আমি এখন দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যেই গরম মশলাগুলো, দারচিনি, এলাচি, তেজপাতা এবং লবঙ্গগুলোকে দিয়ে দিলাম। তো এই তো ভাজা হচ্ছে। তো আমি পেঁয়াজ বেরেস্তার সময় কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম। তো এখানে আমি এখন বাকি পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। তো একটু ভাজার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি জায়ফল, জয়িত্রী, পোস্তদানা বাটা। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এরপরে যে পরবর্তী আমার মশলাগুলো ছিল আমি সেগুলোকেও একে একে অ্যাড করে দিব। তো এখানে রোস্টটা যাতে একটু স্পাইসি হয় এই জন্য আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। তো এক্ষেত্রে আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তো একটু বেশি, বা ঝাল না খেতে চাইলে এটা আপনারা নাও দিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। যেহেতু আমার চিকেন ফ্রাইতে কিছুটা লবণ দিয়েছি এবং আমার সেখানে পেঁয়াজ বেরেস্তাতেও কিছুটা লবণ দেওয়া ছিল, তাই আমি এখানে লবণটা একটু কমে অ্যাড করলাম। তো এই তো চিকেনগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এর মাঝখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে লবণ দিয়ে রেখেছিলাম, দেখুন বন্ধুরা কতটা মুচমুচে রয়ে গেছে। এখন আমি এটাকে হাত দিয়ে একটু নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি। তো এই তো দেখুন কি ক্রিস্পি রয়ে গেছে এখনও। তো এখন আমি এই অবস্থাতে আমার পেঁয়াজ বেরেস্তাগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই তো আপনারা চাইলে দুধটা অ্যাড করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে দুধটা অ্যাড করলে আমার মনে হয় চিকেন রোস্টটা খেতে খুবই মজার হয়। তো এই তো আমি এখন একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো এই অবস্থাতে আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি টমেটো সস। তারপরে আমি এখানে অ্যাড করে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আরও 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম যাতে এটা ভালো করে হয়ে যায়। এই তো মোটামুটি আমার রোস্ট হয়ে গেছে। তো নামানোর পূর্বে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই তো আমার রোস্টে নামিয়ে এখন আমি সার্ভ করছি বন্ধুরা। দেখুন আমি এখন রোস্টটাকে আমার সার্ভ করে নিচ্ছি। তো আমার রোস্টের রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।